হ্যালো ভিউয়ার্স, অল কুকিং ফ্লেভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি কচুরলতির পাতুরি চুনো মাছ দিয়ে। চলুন শুরু করা যাক। এই রেসিপিটা করার জন্যে আমি এখানে চুনো মাছ নিয়েছি আর নিয়েছি কচুরলতি। আমি চুনো মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর লতিগুলোকেই দেখুন আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা মশলা তৈরি করব। তার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিগুলোকে কিন্তু আমি পেস্ট করব না, আমি রসুন, কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি। এগুলিকে আমি অল্প গ্রেট করে নেব। কিন্তু এখানে আমি বলে দিচ্ছি, কাঁচা লঙ্কা আর আদাটাকে কিন্তু মিহি পেস্ট করা যাবে না। দেখুন আমি যেভাবে গ্রেট করে নিয়েছি আপনারাও সেভাবে গ্রেট করে নেবেন। দেখুন এবার আমি কচুর লতিগুলোকে 70% সেদ্ধ করে নেব। তার জন্যে আমি এখানে একটা কড়াইতে জল নিয়ে নিয়েছি। কড়াইয়ের জলটা হালকা ফুটে এলে এবার আমি কচুলতিটা দিয়ে দেবো। কচুলতিটা দেখুন আমার হালকা ভাপ দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে জল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। এখানে কিন্তু পুরো রান্নাটাই সর্ষের তেলেই হবে। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে আমি দেখুন চুনো মাছ গুলোকে হালকা ভেজে নেব। মাছগুলো দেখুন হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলিকেও প্লেটে তুলে নেব। মাছগুলো অবশ্যই এরকম অল্প ভাজা দেব। এবার আমি গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি। তার উপর দেখুন কলা পাতা কেটে নিয়েছি, সেগুলোকে এক এক করে বসিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করা কচুরলতিটা। আগে থেকে হালকা ভেজে রাখা মাছগুলো আর দিয়ে দিচ্ছি আগে থেকে কোচানো পেঁয়াজ আর গ্রেট করে রাখা রসুন, আদা আর কাঁচা লঙ্কাগুলো। আর এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন। আমি এখানে ছোট চামচের 1 চামচ নুন ব্যবহার করলাম, আপনারা আপনাদের স্বাদ মতো নুন দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো, ছোট চামচের 1 চামচ ধনের গুঁড়ো। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করলাম। অবশ্যই এই রান্নাটা সর্ষের তেল দিয়ে দিতে হবে। এবার এগুলিকে হাতে করে মাখিয়ে নিতে হবে। মাছটা ভালো করে মাখানো হয়ে গেলে
3-4টে কলা পাতাকে আবার উপর থেকে এরকম দিয়ে দেবেন, দিয়ে এরকম মুড়িয়ে সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব। দেখুন কলা পাতায় আমি মাছটাকে ভালো করে সুতো দিয়ে বেঁধে নিয়েছি। আপনারা চাইলে তাওয়ার উপর না রেখে একটা কোনো প্লেটের উপর রেখেও মাছটাকে ভালো করে মুড়িয়ে বেঁধে নিতে পারবেন। এবার মাছটাকে আমি একটা প্লেটের মধ্যে সরিয়ে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে তাওয়াটায় হালকা তেল ব্রাশ করে নেব। আপনারা চাইলে তাওয়া না নিয়ে আপনারা চাইলে এটা কিন্তু কড়াইতে করতে পারবেন। কড়াইতেও যদি করেন এরকম কড়াইতে অবশ্যই তেল ব্রাশ করে নেবেন। দেখুন আমি ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। আগে থেকে মুড়িয়ে রাখা এবার ওই মাছটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে হালকা করে এপিট ওপিট করে ঘুরিয়ে ভেজে নেব। এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে, না হলে কিন্তু কলা পাতাগুলো পুড়ে যাবে আর ভেতরে মাছটা ভালো করে হবে না। পাতুরিটাকে করার সময় অবশ্যই ঢাকা দিতে হবে। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে একটা পিঠ হতে দিতে হবে। এবার ঢাকাটা আমি খুলবো। আমার একটা পিঠ হয়ে গেছে দেখুন। এবার উল্টে পাল্টে অন্য পিঠটাও একই রকম ভাবে করে নেবো পাতুরিগুলো। আবার আমি আরেকবার ঢেকে দেব। এইভাবে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা খুব লো রেখে পাতুরিটাকে করে নিতে হবে। এবার ঢাকনাটা আমি খুলবো। দেখুন আমার পাতুরিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। এবার আমি একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নেব। দেখুন আমার পাতুরিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদের কেটে দেখাবো। দেখুন আমার কচুলতির পাতুরিটা কি সুন্দর হয়ে গেছে। আমি এই পাতুরিটা চুনো মাছ দিয়ে করেছি। এই পাতুরিটা খেতে খুবই অপূর্ব হয়ে থাকে। আপনারা গরম ভাতের সঙ্গে পাতুরিটা খেয়ে দেখুন আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আশা করব আপনাদের খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর আপনাদের কাছে এরকম নিত্য নতুন রেসিপি যাতে সবার প্রথমে পৌঁছে যেতে পারে। ফিরে আসবো আমি আবার আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে। নমস্কার।